আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির ভর্তা। আর এই লইট্টা শুটকির ভর্তাটি খুবই অল্প সময়ের ভিতরে বাটাবাটি ঝামেলা ছাড়া চুলার উপরেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 4টি লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলো একটু বড় সাইজেরই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। শুটকিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নিব। হাত চুবানো যায় এমন তাপমাত্রায় গরম পানিটা দিতে হবে। তারপর ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে শুটকিটাকে ধুয়ে নিতে হবে। এভাবেই করে আমি 3বার পানিটাকে চেঞ্জ করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ময়লা পানিটা বের হবে ততক্ষণ ভালোভাবে কষলিয়ে পানিটাকে চেঞ্জ করে পরিষ্কার করে নিতে হবে। আমার কিন্তু শুটকিটা পরিষ্কার করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। চুলায় এখন হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটি গরম হয়ে আসছে। এখানে এখন হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরপরই দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আসলে যত বাড়িয়ে দিতে পারবেন, ভর্তা যে কোনো আইটেমে আসলে ভালো লাগে ভর্তার। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজা কমপ্লিট হলে এখানে এখন যে লইট্টা শুটকিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। শুটকি দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এখন এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে পেঁয়াজ আর যে শুটকিটা এটা একটু নরম হয়ে আসবে। যেহেতু আমি শুটকিটাকে কিন্তু অনেক টাইম ধরে ভিজিয়ে রাখিনি, ধুয়েই কিন্তু সাথে সাথে পেঁয়াজের সাথে দিয়ে দিছি। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিছি। এখন আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে চারপাশে যদি লেগে থাকে সেটাকেও ভালোভাবে একটু নেড়ে দিব। এখন এখানে আমি 2টা রসুন, ছোট ছোট রসুনের যে কোয়াগুলো সেটা চামড়াটা ফেলে এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ঝাল কেমনটা পছন্দ করেন, কেমনটা করেন না, সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সব কিছু দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া দিব। যেহেতু এখানে শুকনো গুঁড়া দেওয়া হয়েছে তার জন্য একটু নাড়াচাড়া দিতে হবে ঘনভাবে, না হয় কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে এখানে আর একটু পানি দিতে হবে, তার জন্য আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে এখন আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই যে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিব না, এভাবে পানিটা যখন টেনে আসবে অপেক্ষা করব। তো এইভাবেই করে আস্তে আস্তে ধৈর্যের সাথে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিবে। আর যদি শুটকিটা মনে করেন আস্ত খাবেন না, ভেঙে দিবেন, তাহলে কিন্তু খুন্তির মাধ্যমে আপনি এটা ভেঙে দিতে পারেন। আর যদি আস্ত খেতে চান তাহলে কিছুই করা লাগবে না। এই যে আমার কিন্তু ফাইনালি শুটকি ভর্তাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের এই শুটকির ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করেও আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।